হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাবো ভোলা মাছের তেল ঝাল। এই ভোলা মাছের তেল ঝালটা গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। তো সেই জন্য আমি 4 পিস ভোলা মাছ আগে থেকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটা ম্যারিনেট করে নেব। সেই জন্য তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/4 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু শুকনো লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ সরিষার তেল। এই সরিষার তেল দিয়ে মাখলে সব কিছু খুব ভালোভাবে মাখানো যায়। আর যে কোনো নদীর মাছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণটা যদি একটু ঠিক মতো দিয়ে মাখিয়ে ভেজে নেওয়া হয়, মাছটা খেতে কিন্তু ভালো লাগে। আর নদীর মাছ, যে কোনো নদীর মাছই সরিষার তেল দিয়ে বানালে খেতে ভালো লাগে। সাদা তেল বা রিফাইন্ড অয়েলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না। মাছটা আমি সেই জন্য সরিষার তেলেই ভেজে নেব। তো ওভেনে একটা কড়াই বসিয়ে 3 টেবিল চামচ মতো সরিষার তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। যদি তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়া হয়, তাহলে মাছটা ওল্টানোর সময় আর কড়াতে লেগে যায় না বা মাছটা ভেঙে যায় না। এবার কিছুক্ষণ রাখার পর মাছটা উল্টে দিচ্ছি। ভোলা মাছ তো খুব নরম মাছ, সেই জন্য ভোলা মাছটাকে একটু সাবধানে উল্টাতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তো এইভাবে মাছটাকে আমি উল্টে নিচ্ছি। আরও একবার এইভাবে আমি উল্টে নিয়েছি। মাছটা এখন একটু লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার মাছটাকে আমি তুলে নিচ্ছি। এই রকম লালচে কালার করে ভেজে নিলে মাছটা খেতে ভালো হয়। তো এই রকম লালচে করে ভাজা মাছও কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। মাছগুলো তুলে নিচ্ছি। নদীর মাছ তো একটু কড়া করে ভাজলেই তবে কিন্তু গ্রেভিতে দেওয়ার পরও খেতে ভালো লাগে, না হলে কিন্তু একটু আঁচড়ে গন্ধ ছাড়ে। সেই জন্য এরকম কড়া করে ভেজে নিলেই খেতে ভালো লাগবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কালো সর্ষে আর একটা বড় সাইজের কাঁচা লঙ্কা। এতে সামান্য একটু জল দিয়ে বেটে নেব। এদিকে মাছ ভাজার তেল কড়ার মধ্যে রয়ে গেছে, তাতে আরও 1 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা, দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার সব কিছু একটু ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটা আর পেঁয়াজ সব কিছু একসঙ্গে নাড়িয়ে নিচ্ছি। একটু লালচে কালার হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ছোট করে কাটা টমেটো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছু একসঙ্গে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে দিয়ে দিচ্ছি একটু জল। এই জলটা দিলে টমেটোটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ ভোলা মাছ তো বেশি ফোটালে নরম হয়ে যাবে আর খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। এবার গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। তো গ্রেভিটা ফুটে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। খুব বেশি সময় ধরে ফোটানোর দরকার নেই। এবারে দিয়ে দিচ্ছি ওই আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা আর সর্ষে। আমি সর্ষে বাটাটা লাস্টেই দিলাম, কারণ সর্ষে বেশি ফোটালে কিন্তু তিতো হয়ে যায়। সেই জন্য আপনারাও সর্ষে বাটাটা সবসময় লাস্টে দেওয়ারই চেষ্টা করবেন, তাহলে কিন্তু আর তিতো লাগবে না। তো আমি সেই জন্যই লাস্টে দিই সবসময় সর্ষে বাটাটা। তো এবারে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো আমার ভোলা মাছের তেল ঝাল একদম তৈরি হয়ে গেছে। আমি আর বেশি গ্রেভি রাখছি না। আপনারা চাইলে গ্রেভি একটু রাখতেই পারেন, তবে ভোলা মাছের গ্রেভি তো এই রকম একটু কম থাকলেই খেতে ভালো লাগে। তো আমার আজকের এই ভোলা মাছের তেল ঝালের রেসিপিটা
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে।